বিএনপি নির্বাচনের আগেও যা বলেছিল, নির্বাচনের পরেও একই কথা বলছে। বিএনপির মধ্যে কোনো প্রতারণা নাই, বরং অন্তর্বর্তীকালীন সরকার স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতারণা করেছে, জনগণের সাথে প্রহসন করেছে। আমিও স্বাক্ষর করেছিলাম সেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, সেটি দেখেই আমরা স্বাক্ষর করেছিলাম। এরপরে হঠাৎ করে যে সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো, নোট অফ ডিসেন্ট নাই। প্রতারণা কে করলো? অন্তর্বর্তীকালীন সরকার। এবং সেটি নিয়ে সেই সময় বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি যে সময় গণভোট অধ্যাদেশ জারি করলো, 4টা প্রশ্ন 1টা উত্তর, বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। এবং নির্বাচনের পরে জয়ী হওয়ার পরেও তিনি একই কথা বলছেন যে আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, আমরা সেটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই কথা বলছেন। তাহলে এখন প্রতারণা কে করছে? এই যে 11 দলীয় জোট, যদিও 2 দল বের হয়ে গেছে, এখন 9 দলীয় জোট। এই 9 দলীয় জোট ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতারণা জুলাই জাতীয় সনদ নিয়ে এবং গণভোট নিয়ে, সেই প্রতারণাকে পুঁজি করে এখন মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। কিন্তু জনগণ জানে যে বিএনপি নির্বাচনের আগে যা বলেছিল, নির্বাচনের পরেও বিএনপি বলছে। এবং জামাত ইসলাম কতটুকু যোগ্য এবং পরিপক্ক দল, তাদের এমপিদের পারফরমেন্স দেখেন নাই? আপনারা তো বিরোধী দল হিসেবে ফাংশন করতে পারছেন না, তাহলে রাষ্ট্র চালানোর এই যে রাষ্ট্র চালানোর যে যোগ্যতা, সেই স্বপ্ন আপনারা কিভাবে দেখেন?